আসসালামু আলাইকুম, ওয়েলকাম সাদিয়া কিচেনে। আমরা প্রায় তো বাজার থেকে লাউ পাতা লাউ ডাঁটা কিনে নিয়ে আসি। সেই লাউ ডাঁটার সাথেই পাতা থাকে, সেটা দিয়ে আজকে আমি আপনাদেরকে বড়া বানিয়ে দেখাবো। তো চলুন কীভাবে এই লাউ পাতা দিয়ে বড়াটা বানিয়েছি। তো এটা কিন্তু অসম্ভব মজাদার একটা খাবার, মুচমুচে, খুবই মজার একটা খাবার। তো তার আগে আপনাদেরকে বলে দিই, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এটা আমি কীভাবে বানিয়েছি। এর জন্য পেঁয়াজ কুচি, আলু কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা, কাঁচামরিচ, সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি একটু পরিমাণে। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি, একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি লাউ পাতাগুলো কিন্তু কুচি করে নিয়েছি, সেটা আমি এখনো দেইনি, পরে দিব। এখন ধনিয়া পাতা দিচ্ছি। তো এ পর্যায়ে আমি একটু পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া আর একটু গুঁড়া মরিচ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো একদম নরম হয়ে যায়। তো এই দেখুন আমি লাউ পাতা দিয়ে দিচ্ছি। এখন এই লাউ পাতা কিন্তু আমি কুচি করে নিয়েছি। প্রায় আমরা বাজার থেকে নিয়ে আসি লাউ পাতা। এটাতেও যে অসম্ভব একটা মজাদার নাস্তা বানানো যায়, এটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। খুব মুচমুচে হয়। তো এই পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে দেখুন। এখন আমি এতে ডিম দিয়ে দিব একটা, আপনার পরিমাণ মতোই দিয়ে দিবেন, একটার বেশি ডিম দেওয়া লাগে না। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ আমি ডিম দিয়েছি যে, আর লাউ পাতা সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি, এটা থেকেই পানি উঠে আসছে। তো এখন আমি এখানে চালের গুঁড়া, যেহেতু আমার চালের গুঁড়াটা শেষ হয়ে গেছে তাই আমি একটু চালটা একটু বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় চালের গুঁড়া থাকলে দিবেন, কর্নফ্লাওয়ার থাকলেও দিতে পারেন। তো যদিও আমি এখানে কর্নফ্লাওয়ার দিব, তবে পরিমাণে একটু কম দিব যেহেতু আমি চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এরপর যে আমার মাখানোটা হয়ে গেছে দেখেন। এতে কিন্তু আমি একদম নরমও করিনি, আবার একেবারে শক্তও করিনি, দেখেই বুঝতে পারতেছেন একদম হাতে লেগে লেগে থাকবে এই অবস্থা। তো এখন আমি ফিরে যাচ্ছি রান্নায়। তো চলুন কিভাবে আমি এটা ভাজি করেছি সেটা দেখাবো। এর জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি দিয়ে দিলাম যেহেতু আমি বড়াটা ভাজবো। তেল অল্প দিলে ভাজিটা হবে না, ভালো হবে না। তো এখন আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন গরম হয়ে আসছে, আমি বড়াগুলো ছোট ছোট করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আমি কড়াইটা যেহেতু বড় আছে, আমি বেশ কয়েকটা বেশিই দিতে পারবো। তো দেখেন তেলটা কিন্তু আমি বেশি দিয়েছি, দেখে বুঝতে পারতেছেন। অসম্ভব একটা মজাদার খাবার লাউ পাতার বড়া। চাইলে বিকেলে আমরা নাস্তা বানিয়ে খাইতে পারি, প্রায় খাই, অনেকটা মজার একটা খাবার। তো এখন আমি এটা একটু নিচে হওয়া অবধি অপেক্ষা করব, হালকা ব্রাউন হওয়া অপেক্ষা করব, তারপরে উল্টে নিব। এরপর যে আমার এখন আমি উল্টিয়ে নিচ্ছি, একটু ব্রাউন হয়েছে নিচে, দেখে বুঝতে পারতেছেন। প্রয়োজনে আমি আবার উল্টিয়ে দিব, কিন্তু এখন বেশি সময় রাখলে পুড়ে যেতে পারে। দেখেন আমি উল্টিয়ে নিচ্ছি এখন। খুব মুচমুচে হয়, আর যেহেতু চালের গুঁড়াটা দিয়েছি, চালের গুঁড়া দিয়ে বানাইলে এমনিতেই অনেকটা মুচমুচে হয়। তো এখন আমি আরেকটু অপেক্ষা করব, ভালোভাবে ভেজে নিতে হবে মুচমুচে করে। তাই আমি একটু এই চুলাটা
লোতে দিয়ে রান্না করতেছি। লাউ পাতা দিয়ে যে এত সুন্দর একটা মজাদার রেসিপি হয়, আসলে না খেলে বুঝতে পারবেন না। তো আপনারা চাইলে এটা বানিয়ে খাইতে পারেন। সবারই ভালো লাগবে আশা করি। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার যে বড়াটা বানিয়েছি সেটা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড়াটা কেমন হয়েছে। যে আমার যেহেতু রান্নাটা শেষ, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন, খুবই মজাদার একটা লাউ পাতার বড়া, দেখে বোঝা যাচ্ছে অনেক মুসমুসে হয়েছে। তাও আমি ভেঙে একটা দেখাচ্ছি। দেখেন, খেতে খুবই টেস্ট, মজার খাবার। সবাই